দর্শক আপনারা মানে পেঁপের কিছু শসার কিছু আপনারা ফলন দেখতে চেয়েছিলেন। আমি আজকে একটা প্রজেক্টে আসছি এবং আমি খাচ্ছিও, দেখতে পাচ্ছেন আপনার সেরকম মজা। এবং সাইজটা একটু দেখায় যে আসলে লম্বাটা কতটুকু পরিমাণ দেখেন। এবং জালিগুলো দেখেন যে কি পরিমাণ স্বাদ আসছে, একটু দেখেন উপর দিকেও স্বাদ। আমরা যদি এদিকে একটু দেখাই, দেখতে পাচ্ছেন অনেক লম্বা। এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি শসা চাষ নিয়ে একটা পোস্ট করেছিলাম। আমাকে অসংখ্য ব্যক্তি বলেছে যে ভাই সেম এরকম আপনারা জাত দিতে পারবেন কি না। আমি বলছি যে আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা প্রজেক্ট দেখাবো। প্রজেক্ট দেখায় যদি আপনাদের পছন্দ হয় আপনারা নিতে পারবেন। দেখেন এটা হিউজ পরিমাণ, দেখেন এটা কত বড় হয়েছে। এখানে হারভেস্ট করেছে গত 2 দিন আগে। এগুলো সাইজগুলো দেখেন, এগুলো কিন্তু বাস্তবতা। হারভেস্ট কবে করছিলেন? গতকালকে, পরশু দিন। দর্শক পরশু দিন হারভেস্ট করছে, অর্থাৎ 50 কেজি প্লাস। আচ্ছা আচ্ছা, মানে গত পরশু দিন হারভেস্ট করেছে প্রায় 50 কেজির উপরে। এই যে দেখেন সাইজগুলো কিরকম। এবং এই যে এখানে যদি দেখতে দেখাই, দেখতে পাচ্ছেন একটা একটু হাত দিয়ে একটু ধরে দেখাই, হয়তো আপনারা ভাববেন যে এগুলো মানে সব আবার এমনি রাখছে কিনা। দেখেন দর্শক, এই যে নিচে কিন্তু ফুল এখনো আছে, তার মানে এগুলো কিন্তু সাইজ ঠিক আছে আরো বড় হবে, এর চেয়ে বড় হবে। এবং কাটা কাটা এবং নিচে একটা দেখতে পাচ্ছেন, যারা এরকম আমার শীতকালীন কিংবা গরমকালেও কিন্তু শসা আছে, আপনারা যদি কেউ চাষ করতে চান অবশ্যই চাষ করতে পারবেন। এখানে শুধু শসাই না, এখানে আপনার বিভিন্ন আইটেম সবজি এখানে প্রদর্শনী রাখছে। এগুলো সাধারণত মানে সকল কোম্পানিগুলা অ্যাট ফার্স্টলি এরা হচ্ছে ডেমো পণ্য স্বরূপ, এটা হচ্ছে তারা মানে টেস্টে রাখে যে রেজাল্টটা কেমন আসে। তারপরে হচ্ছে কিন্তু বাজারে কিন্তু এই বীজগুলো ছাড়ে এবং মানে প্রতিনিয়ত কিন্তু এগুলো করে। যদি মূলাগুলো দেখতে পাচ্ছেন, যে মূলা দেখেন কত সুন্দর। এবং আমি আর একটা ভিডিওতে দেখাবো যে আপনার ভেন্ডি কাটা ছাড়া যে ভেন্ডিগুলো আছে, মানে ঢেঁড়স যেটাকে আমরা বলি, কাটা ছাড়া ঢেঁড়স, যে কাটা নাই, যে কাটতে আছে যে আপনার হাত মোজা লাগবে এরকম লাগবে না, আর ওটা আমি দেখাবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন, ভিডিওটা লাইক দিবেন, জানা থাকলে কমেন্ট করবেন কিংবা আমাকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।